আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিন। অবশেষে আমাদের মুরগির খামারের ঘরের কার্যক্রম শুরু করতে পারছি। তো তারপরও একটা দুঃখজনক দিক হলো আজকে সারাদিন প্রচন্ড বৃষ্টি। তো এই বৃষ্টির ভিতরেও আমাদের কাজ থেমে থাকে নেই, আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমরা আজকে অনেক দিন যাবত চেষ্টা করছি যে আমাদের মিস্ত্রি আপনার বিশেষ করে আমাদের এই কাজটা শুরুতেই অনেক বাধা তৈরি হচ্ছে। আপনার যখন আমাদের গাছ কাটার লোক পাচ্ছিলাম না, দীর্ঘ 10 দিন পরে আমরা লোক পাচ্ছি গাছ কাটা। তো গাছ কাটার পর আবার যখন গাছ ভাঙ্গাইতে গেছি মিলে, তো মিলে যাওয়ার পর মিল যখন গাছ ভাঙ্গিয়ে আনছি, তারপরে যে মিস্ত্রি লাগবে যারা আজকে আসছে তাদেরকেও আমি 5 থেকে 7 দিন পরে আজকে তাদের সিরিয়াল, কারণ এখন দেখা যাচ্ছে সবাই কারণ এখন আপনার এই কৃষিকাজ নাই বিশেষ করে, সেই জন্য আপনার যারা টুকটাক করা লাগবে ঘরে, তারপর বিভিন্ন এইসব কাজগুলা করে রাখতেছে, এই জন্য তা মিস্ত্রিদের অনেক আপনার এই ব্যস্ততা সময় পার করতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও আমাদের এই জায়গায় আজকে আসছে, তো আসাতে এতেই আমরা খুশি। আর আজকে এই দেখতে পাইতেছেন আমাদের এই জায়গায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সারাদিনই এই আস্তে আস্তে বৃষ্টি হইতেছে, তারপর আমরা কাজ করতেছি। একটা সময় মনে হইতেছিল যে যখন আমরা বরিশালে এসির ভিতরে আপনার বসে বসে কাজ করছি, কত শান্তিতে ছিলাম, রিল্যাক্সে ছিলাম। আর এখন এই যে বৃষ্টি, তারপরে গাম জ্বরতেছে গা দিয়ে, আবার বৃষ্টিতে ভিজতেছে, এরকম ভাবে কাজ করতেছি, মানে খুবই হতাশা। একবার মনে হইতেছে যে এত সুন্দর লাইফ রাইখে চলে আসছি, তারপরও আবার মনে হইতেছিল যে এটা আমার নিজের কাজ, আর ওইটা হইছে আমি অন্যের আন্ডারে কাজ করছি। যখন ভাবছি যে এটা আমার নিজের কাজ, আমার স্বপ্ন যেটা দেখছি, আমি দেখে আমি এই পর্যন্ত আসতেছি, আমি আমার স্বপ্ন পূরণ করা লাগবে, তখন আমার ওই চিন্তাটা, ওই ক্লান্তিটা, ওই গাম জড়াটা আমার আর কিছু মনে হয়নি। তখন আর আমি ওই সময় ওগুলা চিন্তাই করি না যে আমি কি আমার কষ্ট হইতেছে নাকি কি হইতেছে। তো এই কাজগুলা যখন আপনার নিজের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন, যখন নিজের স্বপ্নগুলা নিজে করবেন, এখন আমার খামারটা আপনারা দেখছেন আমি নিজে গড়তেছি, তার ভিতরে আবার পুকুরে মাছ ধরলাম। পুকুরে যখন পানি কমাইছি তখন পুকুরে দেখি যায় আউর মাছ পাইছি একটা, মোটামুটি 1-1.5 কেজি হবে আমাদের এই পুকুরে, যেই পুকুরে আমরা আর কি আপনার খামার দিতেছি, ওই পুকুরেই আমাদের এই মাছটা পাই। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনি যখন আপনার স্বপ্ন পূরণ করতে চাবেন, তখন যেই শান্তি আপনি নিজে এটা করতেছেন, আপনি যেটা স্বপ্ন দেখতেছেন সেটা আপনি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করতেছেন, ওইটার ভিতরে যে শান্তি ওইটা আপনি কোথাও পাবেন না। তো ইনশাল্লাহ আমরা সেই কাজই করে যাচ্ছি। আজকে প্রচন্ড কষ্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা যে পুকুরের ভিতরে ফিলার দিতেছি, এই ফিলারটা আপনার এত পরিমাণ ভারী, আমাদের এই যে 5 জন লোক, ঠিক আছে, আমরা এটা জায়গায় রাখতে পারতেছি না। এটা বিশেষ করে আমাদের পুকুর হয়েছে অনেক গভীর, আর আরেকটা বিষয় হয়েছে, আর পুকুরে প্রচন্ড পরিমাণ কাটা ছিল, প্রত্যেকটা মানুষের যখন খালি পায় আমরা করছি, কাটা গায়ে লাগতেছিল। তারপরে এই যে এই ফিলারটা যখন উঠাইছি, আপনারা দেখতে পাইতেছেন যে এটা কত ভারী। এটা উঠানোর পর এটা মানে এই যে পাশে যে থালাটা দেখতে পাইতেছেন, এইটা হয়েছে অনেক কাদা মাটি, এই জায়গায় দাঁড়াইলে মানে গাইরা যায় আমরা। তো হঠাৎ কইরা এটা আমাদের গায়ে পুড়ে যাওয়া ধরছিল, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, আমাদের কারোই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই দেখতে পাইতেছেন এটা খুবই রিস্ক ছিল, এটা যদি আপনার কারো গায়ে পড়তো তাহলে যে কেউ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তো আল্লাহ আমাদেরকে এটা থেকে রক্ষা করছে। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা আজকে কাজ করার পর। ইনশাল্লাহ আমরা কাজগুলো চালিয়ে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কিভাবে কি করি আপনারা দেখতে পারবেন। আমার চিন্তা আছে এই জায়গায় নিচে মাছ থাকবে, উপরে আমাদের একটা মুরগির শেড থাকবে, 1000 মুরগির শেড, এই অবস্থা। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, যাতে আমরা কাজগুলো সঠিকভাবে পরিচালনা করে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।